ব্যারাকপুরে হওয়া বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন ওয়্যারলেস মোড়ে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে তৈরি হয় উত্তেজনা মঙ্গলবার রাতে, যেখানে সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালে চিকিৎসকদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চিকিৎসক অমৃত ঘোষের পক্ষ থেকে। চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকেও রাজ্য প্রশাসনের কাছে একটি অভিযোগ জানানো হয়েছে ঘটনা নিয়ে। বুধবার সেই বেসরকারি হাসপাতালে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এবং চিকিৎসক অমৃত ঘোষের সঙ্গেও তিনি ফোনে কথা বলেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জানান, ডক্টর অমৃত ঘোষ ব্যারাকপুরের খুব পপুলার ডাক্তার। ব্যারাকপুরের যারা মানুষ আছেন এবং সাধারণ মানুষ আছেন তারা জানেন অমৃত ঘোষ প্রত্যেকের বিপদ আপদে ছুটে বেড়ায়। যে পেশেন্ট মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এদেরও ফ্যামিলি ফিজিশিয়ান। স্বাভাবিকভাবে এই ভদ্রলোকের হার্টের প্রবলেম ছিল, তাকে প্রথমে বিএন বোস, তারপরে সাগর দত্ত সব জায়গায় নিয়ে যাওয়া হয়। যখন সাগর দত্ত রেফার করে তখন এই পেশেন্ট পার্টি ডক্টর অমৃত ঘোষকে ফোন করে যে আপনাকেই দেখাবো। তখন ডক্টর অমৃত ঘোষ ওনাকে সাজেস্ট করে যে আপনি সারদায় ভর্তি করে দিন। তারপরে এখানে ভর্তি করার পরে অ্যাকর্ডিং টু দ্য ভার্সন অফ ডক্টর যে ওনাদের কাছে একটা বন্ড চাওয়া হয় যে এনজিওগ্রাম করা হবে, আপনারা সেই বন্ডটা দিন। ওনারা বাড়িতে আলাপ আলোচনার দীর্ঘ সূত্রতার জন্য সেই বন্ডটা দিতে দেরি করে। স্বাভাবিকভাবে যখন বন্ড দেয় তখন যখন নিয়ে যাওয়া যায় সেই সময় পেশেন্টটা বন্ড পেশেন্ট পার্টি যখন দেয়, তারপরে যখন ওনাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হবে তখন হার্ট ফেলিওর হয় এবং উনি মারা যান। দেখুন, এবার যদি এখানে ডাক্তারের কোনো গাফিলতি থাকতো তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন, এফআইআর লজ করতেন, কাউকে বলতেন যে আমার ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু হয়েছে। দেখা গেল পেশেন্ট পার্টির কেউ কিছু বললেন না। কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অশ্রাব্য কুৎসিত গালিগালাজ, যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা, ডাক্তারকে হেনস্থা করা, অশ্রাব্য গালিগালাজ এটা তিনি করলেন। অর্থাৎ ডাক্তাররা যাতে ভালো মতো কাজ করতে না পারে, যে ডাক্তার ব্যারাকপুরের মানুষকে সার্ভিস দেয়, যে ডক্টর অমৃত ঘোষের সার্ভিস ব্যারাকপুরের আম জনতা পায়, ডাক্তার যাতে সেই সার্ভিসটা দেওয়ার মতো তার পরিবেশ না থাকে, যিনি ব্যক্তি এসে এখানে কুৎসিত গালাগালি করলেন তিনি সেই পরিবেশ তৈরি করে গেলেন। আমি ডাক্তারের সাথে কথা বলেই জানতে পারলাম তিনি ইতিমধ্যে এফআইআর করেছেন এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশনও একটা এফআইআর করেছেন। আমি পুলিশ প্রশাসনের ওপর আস্থাশীল, ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা করবে। অপরদিকে সাংসদের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি। তিনি কার্যত চ্যালেঞ্জ করে বলেন, তিনি কাউকে মারধর কিংবা কিছু ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন এমন কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থাকলে সামনে আনা হোক। দেখুন, একজন সাধারণ মানুষ হসপিটালের এই পয়সা পিচাস মানসিকতার জন্য এবং সেটা নিয়ে প্রতিবাদ করার জন্য যদি আমাকে গুন্ডা মস্তান বলা হয়, আমি এই গুন্ডা মস্তানির এই যে কলঙ্ক আমার মাথায় সেটা দেওয়া হচ্ছে, এটাকে আমি আমার মাথার মুকুট করে রাখতে চাই। কি ঘটনা ঘটেছিল পার্থবাবু জানেন, বা জেনে এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। এই হসপিটাল অথরিটি, এই গরিব বাড়ির লোকটা আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, তার বাবা সেখানে ভর্তি হয়েছে। প্যাকেজ, কত টাকার প্যাকেজ, কত লক্ষ টাকার প্যাকেজ, এইটা বোঝাতে বোঝাতে তাদের খেয়াল নেই যে মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। অক্সিজেন মাস্কটা মুখ থেকে খুলে দিয়ে প্রায় আধা ঘন্টা মতন তাকে রেখে দেওয়া হয়েছে। তাকে ওই একটা মুমূর্ষু রুগীকে দিয়ে তাকে পর্যন্ত দিয়ে সই করিয়েছে। কতটা ইনহিউম্যান এরা হতে পারে। আমি কালকে গিয়ে জানতে চেয়েছিলাম এই আরএমওর থেকে, আরএমও তো তারই তো মেডিকেলি হিসাবে তারই তো হি ইজ দি রেসপন্সিবল পার্সন। টেকনিশিয়ান বা নার্সের থেকে তো রেসপন্সিবিলিটি তার বেশি। আমি আরএমওকে জানতে চেয়েছিলাম যে আপনি, আমার কাছে সেই সব ভিডিওগুলো আছে, আরএমওর কাছে জানতে চেয়েছিলাম আপনি কি অক্সিজেন মাস্ক খুলতে বলেছেন, উনি বলছেন না আমি করিনি।
উনি টেকনিশিয়ানকে দেখাচ্ছেন, নার্সকে দেখাচ্ছেন, নার্সরা আবার উনাকে দেখাচ্ছেন। আর আমার গলার ভয়েসটাই একটু বেশি। আমি ওই মিউ মিউ করে মিনমিন করে কথা বলার আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিমা নয়। আর যখন এহেন একটা পরিস্থিতি হয়েছে, একজন মানুষ মারা গেছে, তখন আমি তাদের সাথে প্রেম প্রীতি করতে পারবো না। আমাকে তো ওই হসপিটালের যিনি মালিক, তিনি আমাকে এসে পাশের ঘরে বসে কথা বলার অফার দিচ্ছিল, যে সবার সাথে না করে আলাদা করে গিয়ে কথা বলতে। আমি সবার সামনে বলেছি কোনো বন্ধ ঘরে কথা হবে না, যা কথা হবে সামনাসামনি কথা হবে। এবং আমরা সেখানে যে যার বাবা মারা গেছে, সে ওখানে এফআইআর এ সই করেছে, এফআইআর জমা করেছে, এফআইআর মেল করে পাঠিয়েছে মোহনপুর থানায়। আজকে সকালবেলা এই হসপিটালের যারা মালিক, তাদের চাপে মোহনপুর থানা তাকে ভয় ভীতি দেখিয়ে সে এফআইআরটাকে উইথড্র করিয়েছে। ভয় দেখিয়েছে যদি পোস্টমর্টম হয় 4-5 দিন পরে বডি পাবে। এই একটু আগে সে কমিশনারেটে সারাদিন এই সৎকারের কাজকর্ম মিটিয়ে সে একটু আগে কমিশনারেটে মেল করেছে যে এইভাবে তাকে জোরপূর্বক এফআইআরটা উইথড্র করানো হয়েছে। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন মানুষ এই ঘটনায় হসপিটাল অথরিটির পাশে দাঁড়াতে পারে? তৃণমূলের মতন যদি এর ধরনের কোনো, মানে কি বলবো, এরা তো মানুষ বলা যায় না এদেরকে। যদি মানবিকতা ন্যূনতম থাকতো, এরা এই জিনিস করতে পারতো না। এই প্রাইভেট নার্সিংহোমগুলো যে কিভাবে মানুষকে হেনস্থা করে, তারা এরা জানে না? পার্থভৌমিক যেই হসপিটালের এখন গুণগান গাইছেন, তিনি জানেন যে সেই নার্সিংহোমে বা সেই হসপিটালে স্বাস্থ্যসাথী নেওয়া হয় না। তার মুখ্যমন্ত্রী, তার প্রিয় মুখ্যমন্ত্রী, তার আদরের দিদির, তার শ্রদ্ধার দিদির যে এত সাধের প্রকল্প স্বাস্থ্যসাথী, পার্থভৌমিক কেন প্রশ্ন করেননি সারদা নার্সিংহোমকে যে তারা স্বাস্থ্যসাথী নেন না কেন? এই প্রশ্নগুলো কেন করেননি? জানেন যে কৌস্তব বাগচি যখন ঢুকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, অনেকের মুখোশ খুলে যাবে, তাই এখন গিয়ে সব আষাঢ়ে গল্প ফাঁদছেন। আমি বলছি, আমাকে ওই ভয় ভীতি দেখিয়ে, মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। এটা পার্থভৌমিক খুব ভালো করে জানে। একা কৌস্তব বাগচির বিরুদ্ধে কথা বলার জন্য পার্থভৌমিক, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আর এক এমএলএ কে এনে এখানে ভিড়ভাট্টা করে ওরা ভাবছে আমরা ভয় পেয়ে যাব। ওসব মূর্খের স্বর্গে বাস করছে ওরা। আমরা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছি, আমি এবং আমাদের ব্যারাকপুরের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, আমরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আগেও করেছি, এখনো করব। তাতে কি আছে? মামলা দেবে? কটা মামলা দেবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 100টা? কিচ্ছু এসে যায় না।